ছাতু নিয়ে নিয়েছি। দেখো ছাতু দিয়ে আজকে কী বানাবো বলো তো? দেখে মনে হচ্ছে না ছাতুর অ্যাড দিচ্ছি, না না, আজকে দেখো এখানে আমি কিছু একটা বানাতে চলেছি। ছাতু নিয়ে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এইবারে ছাতুতে দিয়ে দিলাম অল্প নুন, আর তারপর এখানে একটু আমের আচার বানিয়েছিলাম বাড়িতে, সেটাই একটু দিয়ে দিলাম, আর সাথে একটু তেল ছিল, সেটা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। কি বানানো যায় আজকে ভাবছি যে কী খাওয়া যায়, তাই ভাবলাম চলো একটা কিছু ট্রাই করা যাক। তো এখানে ভালোভাবে মাখিয়ে দেখো এটাকে এক সাইডে রেখে দেবো। আর তারপরে আমার বড় লেগে পড়েছিল আমার সাথে হাতে হাতে কাজে। ও দেখো এখানে আটা নিয়ে নিচ্ছে, আর আটাটাকে ওই বেশ মেখে দিল, কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমার বরটা কত হেল্পফুল বলো, তাই না? রান্না করছি, আমি তো একা খাবো না, ও তো খাবে নাকি। এখানে নুন নিয়ে নিয়েছি, আর এখানে তেল দিয়ে একটু হালকা ময়ামও দেয়নি, ময়ামটা দেওয়া উচিত ছিল, তোমরা একটু হালকা দিয়ে নেবে। তো দিয়ে ও এখানটায় মেখে নিয়েছে আটাটা একটু ফাঁকিবাজি করে। যাই হোক, তোমরা কি আদৌ বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি? যদি বুঝতে পারো কমেন্টস করে ফেলো, আর নয়তো কি বানাচ্ছি সেটা তো দেখাবোই। আর আজকে যেটা আমি বানাবো সেটা ওভেনে বানাবো, জানি না যে হবে কি না, তার কারণ আগে সব সময় প্রেশার কুকারে বানিয়েছিলাম। এই যে আটাটা সুন্দর করে মেখে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এরপর এরকম গোল 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 আটার মতন লেচি করে নিলাম। আটা থেকে একটু ছোটো লেচি করলে ভালো হয়। তো এরপরে আমি এখানে বেলে নিচ্ছি, কারণ যেহেতু অনেকগুলো হয়ে গেছে বেলতে টাইম লাগবে বলে আমি একটু বড় বড় করেই করে নিলাম। এরপরে এর মধ্যে ছাতুর পুরটা ভরে দিলাম। অলরেডি এতক্ষণ সময় বুঝে যদিও ফেলেছো যে আমি কি বানাতে চলেছি, তো চলো তবুও একটু দেখো আমার সাথে। আর খেয়ে তো জানাবোই যে কেমন লাগলো। আর যারা এটা কখনো বানাওনি বা এর আগে খাওনি, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এইভাবে প্রত্যেকটা আমি লেচি করে করে এর ভেতর পুর ভরে সুন্দর করে প্রথমে সাজিয়ে নিচ্ছি, তারপরে ওভেনে দেবো। তো এই যে দেখো এরকমভাবে মুখটাকে নিয়ে সুন্দর করে মুড়ে নিয়ে এভাবে চেপে দিতে হবে, নয়তো কিন্তু বেরিয়ে যেতে পারে ছাতুগুলো। ব্যাস, এবারে আমি নিয়ে নিয়েছি এই যে সেই ওভেনের ভেতরে একটা র্যাকের মতন থাকে, ওটা নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে প্রত্যেকটা সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর এরই নিচে একটা ট্রের মধ্যে আমি আলু আর টমেটো দিয়ে দিলাম। এগুলো দেখতে চাই যে সেদ্ধ হয় কি না। তো শেষমেশ আলুগুলো কিন্তু সেদ্ধ থেকে বেশি পাঁপড় পাঁপড় হয়ে গেছিলো। যাই হোক, যতটা সেদ্ধ হয়েছিল আমরা সেটাকেই মাখিয়ে খেয়ে নিয়েছিলাম, তবে টমেটোগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছিল। এরপরে দেখো আমি 250 ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিয়েছি, আর এখানে আর 30 মিনিটের জন্য এই যে এখানে বেক করে নিয়েছিলাম। এবারে বার করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে আমাদের একদম মুখরোচক সুন্দর সুন্দর সন্ধে বা সকালের খাবার বলতে পারো। আমরা তো সন্ধেবেলাতেই খাচ্ছিলাম। এবারে আলু আর টমেটোটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর তাহলেই রেডি হয়ে গেল আমাদের বিহারের খুব একটা ফেমাস খাবার লিট্টি চোখা। আর এই যে একটু আচার নিয়ে নিলাম, নিয়ে এখানে এবার ভালোভাবে মাখিয়ে নিলাম। একটু কাঁচা তেল কিন্তু অবশ্যই এর সঙ্গে অ্যাড করো, নয়তো কিন্তু ভালো লাগবে না। একটু এটা টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে সব থেকে বেশি ভালো লাগে। তবে আমার কাছে যেটুকু যা ছিল আমি তাই দিয়েই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যের জন্য খাবার। এই দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে, হেভি হয়েছে। এইবারে একটু আলু দিয়ে চলো খেয়ে দেখি যে কেমন হলো। তবে ওভেনে কিন্তু পারফেক্ট লিট্টি বানানো যায়, এটা আমি যা দেখলাম। আর খেতে তো সেই ছিল। তো লিট্টি চোখা কার কার ফেভারিট সেটা কিন্তু আমাকে জানিও। তো চলো আমি খেতে থাকি, আর তোমরাও বাড়িতে বানিয়ে খাও। তো টাটা।